ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু লাচুং। কাল রাতে আমরা এখানে এসেছিলাম আর ঘুম থেকে উঠে গেছি 5:30 বাজে। 6টার সময় আজকে আমরা রওনা দেব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এপ্রিল মাস, আশা করা যায় ফ্লাওয়ার অফ ভ্যালি হচ্ছে গিয়ে ফুলে ছেয়ে থাকবে। এই সময়টা তো ফুলগুলো ফোটে। আর তারপরে আমরা যাচ্ছি আজকে জিরো পয়েন্টে। তো একটু পরে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হব, রওনা দেবো আর কি। তবে তার আগে তোমাদের জানলার উপরে ভিউটা দেখাই, জাস্ট অসাধারণ, শুধু একবার দেখা। নেক্সট লেভেল সুন্দর। ওইখানে একটা ঝর্ণা বইছে, জানলা থেকে ঘুরে সকালে এরকম একটা ভিউ। আর ওইখানে পাহাড় পর্বতের চূড়ায় বরফ জমেছে, কি দারুণ লাগছে। একটু পরে হচ্ছে গিয়ে যখন রোদ দেবে আরও অপূর্ব সুন্দর লাগবে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সামনে ভিউ, মানে ভাবা যায় না। একবার হাত মুখ দিয়েছি, একটু চা কফি এখানে দাঁড়িয়ে চা কফি খাও। ওয়াও! ঘুম থেকে উঠে চোখের সামনে পাহাড় পর্বত আর উপরে বরফ জমে আছে চূড়ায়, অসাধারণ। বরফ জমে আছে পর্বতের চূড়ে আর সূর্যের আলো পড়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। ওয়াও! আর ওখানে লাচুং নদী বয়ে গেছে, তার ওই কলো কলো রব। শুধু উপভোগ করো সকালের নিস্তব্ধটাকে, এত সতেজ একটা ভাব। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ডিপ সবুজ রং, সামনে হলুদ যে কালার, যেহেতু এটা কমার্শিয়াল কারণ ইউজ করা হয়। এখানে সব গাড়িতেই, কমার্শিয়াল গাড়িতে এরকম হলুদ গোল মতন থাকে মাথায়, বা সামনেটা এরকম করে রাখে। আর এই লম্বা পতাকার কারণটা আমি ঠিক জানি না, এটা আমাকে জানতে হবে একটু। যাই হোক, হাত জল খাই। কালকে গরম জল বোতলে ভরে রেখেছিলাম, একটা ফ্লাক্স টাইপের বোতল হয় না যেগুলো 24 আওয়ার্স গরম জল গরম, ঠান্ডা জল ঠান্ডা রাখে, সেগুলো অবশ্যই সাথে করানো খুব দরকার। কারণ ওনারা গরম জল দেয় হোটেল থেকে, ঠান্ডা জল তো খাওয়া পসিবল না, ওটা গরম রাখে। কোথাও গেলেও লাগে, কালকে যেমন লেগেছে। আর প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই এখানে লাচুং লাচেনে, ফেলে দিতে হবে চেক পয়েন্টে, ঠিক আছে? টুং চেক পয়েন্ট থেকে ফেলে দিতে হয়। সো ওই বোতল অবশ্যই মিল্টনে একটা নিয়ে আসবে, বা অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের ভালো দেখে একটা নিয়ে আসবে। 1 লিটারের আনলে ভালো হয়, 750 পাওয়া যায়। যাই হোক, ওই 1000 টাকার কাছাকাছি দাম। এবার হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে জল টল খাই, তারপরে রওনা দেবো। ব্রেকফাস্টে যেতে হবে নিচে আজকে, ঠিক আছে? চলো রেডি হয়ে। ডাকলাম তো, ডাকলাম তো বললি কি করে? 15টা মাস বেজে গেছে তো। सुबह सुबह तू रंग मैं तेरी पहचान हूँ मैं तेरी जान हूँ तू है तो मैं हूँ। 6:58 বাজে, আমি আর বাবু এই রেডি হয়ে গেছি। গৌরব আর স্পন্দন রেডি হয়ে নিচে চলে গেছে ব্রেকফাস্টের ওখানে। এবার আমরা দুজন রওনা দেবো ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তারপরে তো আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি। তার আগে সামনেটা আরেকবার দেখাই তোমাদের, কারণ পুরোটা সূর্যের আলো পড়ে আরও ভালো লাগছে আর কি। দেখো সূর্যের আলো পড়ে চারপাশটা কি সুন্দর লাগছে, বিশেষ করে এই পর্বতের চূড়া বরফ পড়ে অসাধারণ। আর এই সময় এদিকটা তো আমি দেখাতে ভুলে গেছিলাম, এদিকেও দেখো এই আরেকটা পর্বতের চূড়া বরফ জমে আছে। যাই হোক, চলো আজকের মতন এই ভিউকে টাটা। मैडम जी दूध चा देने आए थे, लेकिन हम लोग सुबह सुबह अभी दूध चा नहीं पियेंगे। हाँ हाँ, ब्लॉगर हूँ। देवारी का था। बंगाली ब्लॉग आपको बांग्ला समझ में तो नहीं आता है? आता है रे बाबा। आप तो काल बोला था नहीं आता है आपको। आप तो जब से मैं आए हो आपसे बहुत। बंगाल का है। सिलगढ़ी में रहता हूँ और पापा घर मेरी दार्जिलिंग में। अरे ये भी आपका घर है? ये मैं काम कर रहा हूँ ना इधर। अच्छा अच्छा। घर भी आपका है पूरा? ना ना, अरे काम कर। का इधर खरीदना भी नहीं मिलता है, लेना है तो लीज में मिलता है, पर हम लोग ना नहीं ले रहे हैं। ये हम लोग काम कर रहे हैं दूसरा का अंडर में। अच्छा। দেখো কত লাগেজ আর ব্যাগ পড়ে আছে।
আর একটা কথা, তোমরা যারা এখানে আসবে সকালবেলা তোমাদের লাগেজগুলো কিন্তু এখানে রেখে যেতে হবে, ঠিক আছে? আর রুম খালি করে দিতে হবে, রুমে রাখবে কিছু, রুমে থাকবে ওরকম কোনো ব্যাপার না। তারপর গাড়ি করে তোমরা গেলে, ঘুরলে, আবার এখানে লাঞ্চের জন্য আমরা আসবো দুপুরবেলা 3টের সময়, তখন লাগেজগুলো নিয়ে আবার গ্যাংটা ঘুরতে যাবো। কালকে লাচেনও সেম, আমরা গুরুদাগমার লেগে গেছি যখন, তখন লাগেজগুলো আমাদের হোটেলের উপর আন্ডারে রেখে যেতে হবে নিচে, তারপরে আমরা ওখান থেকে ফেরার পথে আবার লাগেজ নিয়ে এসেছি। এই যে ব্রেকফাস্ট রয়েছে, গরম গরম ব্রেড আর এখানে জ্যাম। মোটামুটি রেডি হয়ে চলে এসেছি। ড্রাইভার এখন কোথায় গেছে জানি না, ছিল একটু আগে উনি, কোথায় গেছে সামনেটা ঘুরে আছে, কারণ এখানে রডোডেনড্রন লাল যে প্রজাতিটা দারুণভাবে ফুটে ছেয়ে আছে, একটু সামনেটা গিয়ে দেখে আসি। এই যে এই জায়গাটা পুরো ছেয়ে আছে এই ফুলটাতে, রডোডেনড্রন লাল প্রজাতির, কি দারুণ লাগছে না এই জায়গা দেখতে। পাহাড়ের কোলে এরম এই স্টাইলে বাড়িঘরগুলো এত সুন্দর লাগে দেখতে, উফ, চারপাশটা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই 3টে ঝাউ গাছ, কি অসাধারণ লাগছে। ডাক পড়েছে, বলছে গাড়ি ছাড়বে, ড্রাইভার চলে এসছেন, চলো। কি সুইট না বাড়িঘরগুলো। এই যে আমাদের সবার আজকের লুক, এটা বাবুর লুক, খুব দারুণ লাগছে। স্প্যান্ডি মাথা থেকে পা অব্দি, গরফ মাথা থেকে পা অব্দি, এই হচ্ছে এদের লুক 3জনের। আর এটা হচ্ছে আজকে আমার লুক, এটা পরে পরে নাও ভিতরে ঠান্ডা লাগলে, আমাদের এটার সঙ্গে ভালো লাগছে বলে এই কম্বিনেশনটা যাচ্ছে। আর এই যে আমার সঙ্গে আরো যারা 4জন ছিল, ওরা আজকে এই লুকে যাচ্ছে। আর যখন থেকে এসছি সামনের ভিউটা দেখি মন ভরে যাচ্ছে, আর ঝর্ণাটা কোথা থেকে এসছে জাস্ট দেখো। যাই হোক, আজকের মতো এই জায়গাটাকে টাটা। আর আমরা যে হোমস্টেটা ছিলাম সেটাই তো তোমাদের দেখানো হয়নি, ওটাও বেশ বিশাল বড় সুন্দর দেখায় না আমাদের, তবে ছোট্টর মধ্যে যেগুলো আছে না ছিমছাম, ওগুলো আমার বেশি ভালো লাগে। এই যে এটাই কালকে আমরা ছিলাম, এটাও বেশ সুন্দর। এই যে আমাদের গাড়ি ফাইনালি স্টার্ট দিয়েছে, নিচে নামছে এই ঢালটা থেকে। তো এক এক করে সব রওনা দেওয়া যাক। এটা কি ওই একটাই অক্সিজেন সিলিন্ডার না এটা কিনেছো? ওই একটাই। চলো, হ্যাপি জার্নি, সেফ জার্নি সবাই। এখানে ব্রিজ ছিল, হ্যাঁ, ট্রাকের সাথে এসে ভেঙে গেছে, আবার নতুন করে বানানো হচ্ছে। এটা লাচুং নদী তো, লাচুং রিভার। এই যে নদী, হ্যাঁ, ফাইনালি আমরা রওনা দিলাম। আমরা এখন লাচুং নদীর উপরে এই ব্রিজটা দিয়ে যাব। জলটা দেখো পুরো সবুজ। হ্যাঁ, ওয়াও। আগেবারে আমরা এই জলে স্নান করেছিলাম, মাছ ধরেছিলাম, সেটা নিচে ছিল, এইটা এত ঠান্ডা ছিল জলটা নিচে ছিল, এটাও সত্যি। হ্যাঁ, লাগছে রে। এরম ভাবে সকাল শুরু, এরম গান চলছে সুন্দর। উফ, রাস্তাঘাট আবার ঠিক হচ্ছে, কারণ সব ভেঙে ভেঙে গেছিল তো। এই যে ব্রিজটা তৈরি হচ্ছে। লাচুং চেকপোস্টে দাঁড়িয়েছি। এই যে এখানে আরো গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে লেখা আছে লাচুং চেকপোস্ট। আর এই হোমস্টেটা দেখো কি কিউট লাগছে দেখতে। এইটা আমার এইটা হেভি লাগছে। এরকম একটা হোমস্টে যদি আমরা থাকতে পারতাম, নেক্সট ট্রিপে এরকম একটা জায়গায় আমরা থাকার চেষ্টা করবো। চেক পয়েন্টে 10 মিনিট মতন লাগলো, আবার গাড়ি ছেড়েছে। আটটা 5, আমরা ইয়ামথাং ভ্যালি থেকে আর 16 কিলোমিটার দূরে আছি।
এখানে ভিউটা দেখো, আমরা জাস্ট ওয়াশরুমের জন্য একটু দাঁড়িয়েছিলাম, কি দারুণ লাগছে, পুরো বরফ জমে আছে। উফ ওয়াও, চারপাশটা কি অসাধারণ। হ্যালো, চারপাশটায় শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ দুধারে, আলাদাই সুন্দর লাগছে। হালকা ছায়া পড়েছে, রাস্তা হালকা রোদ, আর এরকম দুর্দান্ত সব গাছ চলছে। 10 দিন আগে এখানে বেশ অনেক পরিমাণে বরফ ছিল, আর এখন এই রাস্তার দুপাশে শুধু বরফ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তবে অল্প পরিমাণ, ঠান্ডাটা ফিল হচ্ছে খুব। আটটা 41 আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। এই যে চারপাশে দোকান, লোকজন কেনাকাটা করছে বিভিন্ন রকম শীতের জিনিস। ইয়ামথাং ভ্যালি ফাইনালি চলে আসলাম। গ্লাভসটা কোথায়? এটা গ্লাভস এইখানে রাখা আছে। সো এক্সাইটেড ফ্লাওয়ার গুলো দেখার জন্য, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। চলো, এই হচ্ছে গাড়ি থেকে নেমে চারপাশের ভিউ, কি দারুণ লাগছে। বরফের চাদরে আবৃত পর্বত চূড়া, অসাধারণ চারপাশের ভিউটা। এবার আমরা নিচের দিকটা নামবো ইয়ামথাং ভ্যালির, দেখি কিরকম কি ফুল ফুটেছে। আর একটু পরে আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পুরো ফুলেছে থাকে। আর শীতকালে তো বরফ থাকে, নদীটাও জমে যায়। নিচে গিয়ে দেখি কিরকম অবস্থায় আছে। হচ্ছে ইয়ামথাং ভ্যালি, বাট আমাদের ব্যাড লাক, না আছে ফুল, না আছে বরফ, কিছুই নেই এবারে। আমরা যদি আর কিছুদিন আগে আসতাম তাহলে বরফ পেতাম, আর কদিন পরে আসলে তাহলে আমরা হচ্ছে ফুল দেখতে পেতাম। আমরা এমন টাইমে এসেছি, না আছে বরফ, না আছে ফুল। এই যে ফুল গাছে সবে কুড়ি এসেছে, এই যে এইগুলোই ফুটবে। এগুলো হচ্ছে গিয়ে এই সেই গোলাপি কালারের ফুলগুলো, হিমালয়ান প্রাইম রোজ সম্ভবত নামটা দেখছিলাম। তো ফুল এই কুড়ি এসছে, সবে ফুটবে, আরো হয় এখানে। আইরিশ হয়, তারপরে প্রিমুলাস হয়, অনেক ফুলের ছেয়ে থাকে আর কি। এই যে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না? ওয়াও, এগুলো একটু বড় হবে, ডান্ডি হবে। কালকে আমরা এগুলো দেখেছিলাম, কি দারুণ লাগছে সামনে থেকে। মানে ফুল নেই, বরফ নেই, তাতেই হচ্ছে কি চারপাশটা এত সুন্দর লাগছে, বসে মনে হচ্ছে দেখেই যায় সারাদিন। এত সুন্দর ভ্যালিটা এমন জায়গায়। যদি ফুল থাকতো, বরফ ছেড়ে দাও, কারণ চারপাশে তো বরফ, যদি ফুল থাকতো মানে কি বলবো আর, যারা ফুলের স্বর্গ বলে না, ওখানে চলে মানে ওরকম মনে হতো আর কি। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফটো তোলা সব কমপ্লিট, মন ভরছেই না ফটো তুলি এখানে। এবার লাচুং রিভারের কাছে যাই, সামনটা দিয়ে ঘুরে আসি, ওখানে একটা ফটো তুলো। ওই যে নদীর কাছে যাচ্ছি, ঢালটা এমন, একজন আবার টেন্ট খাটিয়েছে, দেখেছিস ঢালটা এমন, তো নেমে যাচ্ছি। নদীটা বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, একদম ক্লিয়ার জল, আর নদীর আওয়াজটা ফিল করো শুধু। একদম নদীর সামনে চলে এসেছি, দারুণ লাগছে। আমার আওয়াজটা শুনে না শান্তি লাগছে, সে মেডিটেশনের আওয়াজগুলো হয় না, ওরকম বসে থাকলে মন জুড়িয়ে যাবে। এখানে বসে ফটো তুলছিলাম, কি ভালো লাগছে বসে থাকতে। এগুলো সাদাই একটু,
চ্যাপটা চ্যাপটা এটুগুলো নাও। যে কোনো জিনিস একটু ধরে নেবেন, একটা আনন্দ লাগে যে ফিল নিলাম জলটা কেমন, বরফ গলা জল, হাতটা না কি বলবো অবশ হয়ে গেছে, গ্লাস পরেও কিছু হচ্ছে না এখন, যেন কিছুতেই ঠিক হচ্ছে না। তারপর আবার ফটো তোলার জন্য 3-4 আবার ঠিকভাবে হাত দিতে হয়েছে। আর এই যে বাবু পোজ দিচ্ছে বসে ফটো তুলে বলে, ওখানে হচ্ছে গিয়ে স্পন্দন ভিডিও করছে, গৌরব হচ্ছে ক্যামেরাম্যান। এ ঠান্ডা লেগে যাবে। তো এবারের মতন ইয়ামথাং ভ্যালির পর্ব শেষ। তবে ফুল দেখতে গেলে তোমাদের ওই এপ্রিলের শেষে, মেয়ের প্রথম দিকে আসতে পারো তোমরা, যেটা আমার মানে মনে হলো এখানে এসে। আর বরফ দেখতে আইলে মার্চেও পাওয়া যায়, মার্চের মিডে, বললো 10 দিন আগেও বরফ ছিল। যাই হোক চলো এবারে 0 পয়েন্ট। সামনের এই ভিউটা যতই দেখছি না না মনই ভরছে না, কি অসাধারণ, ওয়াও। যাই হোক চলো এবারের মতন ইয়ামথাং ভ্যালি পর্ব শেষ। এ কাহা আ গায়ে হাম ইউ হি সাথ দেখে দেখে কখনো গর্ত আছে। তেরি বাহোঁ মে মেরি লিরিক্স মনে নেই, গানটা মনে আসছে। ও ঠিক উঠে যাবে, তুই চল। ফুলে ছেয়ে যাবে, ইয়ে দিতে ছেয়ে যাবে কদিন পর। ওফ কালকে থেকে ইয়ে দি ইয়াক। ফুলগুলোর ভিডিও বানাচ্ছে এখানে, এই যে ফুলগুলো সো বিউটিফুল। আর তুই পরে থাকা যাচ্ছে না, উপরে জায়গাটা খুলতে হবে, চুলটা এলোমেলো হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, দৌড়ঝাঁপ করেছি। আমাদের গাড়ির সামনে, বাকিরা কোথায় কে জানে। ওই দেখ কি করছে, দেখ 0 পয়েন্ট যাবো আমরা। আর ইউ গাইস রেডি ফর 0 পয়েন্ট? গৌরব আর ইউ রেডি? রেডি? একটু সমস্যা হচ্ছে আর কি, মানে আমাদের গাড়িতে 10 জন, যদি 10 জনে যাও 3500 0 পয়েন্ট এখান থেকে এক্সট্রা এটা। আর যদি 2 জন যাই যে কজনই যাও তোমাদের 3500 দিতে হবে। তো বলছি যে 500 কে নিচে নেই যায়গে। ড্রাইভার হচ্ছে গিয়ে যাবে আমাদের 500 করে আমরা দিচ্ছি, কারণ কালকে আমরা ভুলে গেছিলাম। আমাদের সৃজিত দা বলেছিল ড্রাইভার যা চাইবে দিয়ে দেবে, বাকিটা তোমাদের আমরা রিটার্ন করে দেবো। যদি 3000 বলে 3000, 3500 বলে 3500, তোমরা ফুল পেমেন্টটা দিয়ে দেবে। তোমরা গ্যাংটকে ঢুকবে, আমাকে বলবে এখানে অনলাইন পেমেন্ট হবে না, নেটওয়ার্কের ইস্যু রয়েছে। কারণ এখন যেখানে আছি আমি, তোমাদের গ্যাংটকে ঢুকবে, তোমাদের অনলাইনে পেমেন্ট করে দেবো, যে টাকাটা তোমরা দিচ্ছ সেটাই রিটার্ন করে দেবো। সবাই গাড়িতে উঠে গেছি সবাই, এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে। সকালবেলা কিছু সময় পাউরুটি খেয়েছি, 1-2 করে, বা অনেকে 1টা করেও খেয়েছে। এখন এই একটা আছে যে খাইনি, আর এখন এই জিম জ্যাম খাচ্ছি আমরা। আর ও তো কিছু খায়নি সকাল। कोई ना कोई चाहिए प्यार करने वाला, हम भी मरने वाला। 0 पॉइंट गई दीपी बुर्रे। এখন আমরা আছি 12,800 ফিট উচ্চতায় শিব মন্দিরে, জায়গাটার নাম লেখা ছিল বলে। আর এখান থেকে দাদা পারমিট করালো 0 পয়েন্টের জন্য, তাই তো দাদা? 0 পয়েন্টের পারমিট কি আনাতে সচ্চা দাদা। প্রত্যেকটা বাঘ মুগ্ধ করে দিচ্ছে প্রকৃতির এমন রূপ, আর তার মধ্যে এরকম সুন্দর সুন্দর গান চালাচ্ছে বাবু। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। মনে হচ্ছে ছবি এঁকে রেখেছে ভগবান।
সামনে এরকম একটা ভিউ আর এরকম একটা গাড়ি হাম আগায়ে কাহা। ও গানটা কেমন? সেরা। চারিদিক শুধু সাদা সাদা, শুধু সাদা চারিদিক থেকে দেখাচ্ছি সামনেটা। ওয়াও, শুধু রাইট সাইডের ভিউটা দেখো। হাই, কোথায় চলে এসেছি? सो गई बर्फ की चादरों में। আর বলে দে লিরিক্স। हम आ गए।